12 বছর একটা গাছের নিচে বসে কাটায় দিছে। মায়ের কাছে আসছে, মা সাধন হয়েছে? কয় বাবা সাধন হয়েছে, সিদ্ধি হয় নাই। সাধন হয়েছে, সিদ্ধি হয় না, সিদ্ধি হবে কিভাবে? কয় বাবা যে মুরিদ না হয় তার তো খোদা পাওয়া হয় না। তুমি নামাজ পড়তে পারবা, খোদার হুকুম পালন করতে পারবা, রোজা রাখতে পারবা, খোদার হুকুম পালন করবা, কিন্তু তোমার কি খোদা পাওয়ার ইচ্ছা জাগে না? তোমার তাহলে খোদা পাবো কোথায়? খোদা তো তোমার কাছে এসে দেখা দিব না, কোথায় পাবো? বলে আমার রাসূল বলছে মেরাজে গিয়ে আসার পরে সাহাবারা জিজ্ঞাসে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে দেখছেন, আল্লাহ দেখতে কেমন? আমার নবী বলছে, শুনে রাখো, আমাকে দেখলে আর খোদা দেখার বাকি থাকে না। এই জন্য আল্লাহর বাণী কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলছে, আমি এবং মুহাম্মদের মধ্যে তোমরা পৃথক করিও না। এবার রাসূল তো নাই, সে তো 1400 বছর আগে চলে গেছে, তাহলে এখন নবীকে কোথায় পাবো? এবার ওই যে নবী বলে গেছে, একজন নায়েব রাসূল যাকে তোমার মনে চায়, যার তোমার এই দুই চোখটা ভালো লাগে, যাকে দেখে। ওই যে গান আছে না, যাহার বদল দেখা মাত্র তোমার মনে জড়বে আনন্দ। গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দের সম্ভব। জানো না রে ও ভগবান, যার সাথে নাই বাবা। গান কিন্তু শব্দের ইচ্ছা করলে গান হয় না। আপনি যদি বলেন আজকে কিন্তু ভালো গান গাই, তুই বললে কিন্তু খবর আছে না, ওটা আমি বিশ্বাস করি না। আমার গুরু মুর্শিদ, আমার খাজা বাবা, আমার মালিক আমার ভিতর থেকে যদি না জাগিয়ে দেয়, না গাইয়ে দেয়, আমার পক্ষে ক্ষমতা নাই আমি গান ভালো গাই। আবার কোন গান ভালো হয়ে যাবে এটা একমাত্র মালিকই ভালো জানে। তবে কিছু মানুষ যদি থাকে, ওই যে বলছে কোরআন শরীফটা শুরু করছে গাভী দিয়া, বাকারা গাভী, কিন্তু এর আগে সূচনা করেছে সূরা ফাতিহা দিয়া। ফাতিহা হইল 114 সূরার জননী, যেটার নাম হইল উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের জননী। মাওলা আলীকে বলে, ইয়া মাওলা আলী আপনি বলেন তো কোরআনের সারাংশ কি? মাওলা আলী বলেছে কোরআনের সারাংশ হইল সূরা ফাতিহা। সূরা ফাতিহার সারাংশ কি? বললেন সূরা ফাতিহার সারাংশ হইল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর সারাংশ কি? বলে বিসমিল্লাহর সারাংশ হইল বেহরফ। আচ্ছা, বিসমিল্লাহ লিখতে যে বে লাগে, বে। বলে বিসমিল্লাহ বের সারাংশ কি? বলে বের সারাংশ হইল বের নিচে যে নকতা, ওই নকতা। বলে বলেন তো ওই নকতার সারাংশ কি? মাওলা আলী বললেন ওই নকতার সারাংশ হইল আমি মাওলা আলী। আর আলীর বংশ ধরে আলীর তাজেদারে যারা দাঁড়াইলো ভক্তের জন্য, তাদের গুরুই হইল নকতা। সোহাগার কাছে
সাথে নেই সবার চাইতে গোপন পিড়ি যার সাথে আদান বাজনা এই জায়গায় খেয়াল আমার দিবে এত সহজ না। আগের দিনে ভিতরে বয়াতি গান কি বয়াতি গান আর আমাকে বৃহত্তর ফরিদপুরে বলে এটাকে বিচার গান। আগে বিচার তার বললো গান এত সহজ না। হৃদয়ের ভিতরে বসাবো না। এই যে একটি গান আছে মন্না যদি কাগজে লিখো না কাগজ ছিঁড়ে যাবে পাথর লিখো না পাথর হয়ে যাবে এই হৃদয়ে লিখো না সে যদি কাগজে লিখো না কাগজ ছিঁড়ে যাবে পাথর লিখো না পাথর হয়ে যাবে হৃদয়ে লিখো না হৃদয় আছে যা সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল স্বামীকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে হৃদয়ে লিখো নাম সে নাম হয়ে যাবে। বাবা চিনি কাগজের ভিতরে লিখে ওটা পানির গ্লাসে চুবিয়ে পানিটা খাইলে মিষ্টি লাগবে। অরিজিনাল চিনি।